আসসালামু আলাইকুম। ডুয়েট অ্যাডমিশন টেস্টের যে ফর্ম ফিল আপটা বা অ্যাপ্লিকেশনটা সেটা কিভাবে করব সেটা হালকা একটু দেখাই। আমাদের এই কি বলে অ্যাপ্লিকেশন করতে যে জিনিসগুলো লাগবে সেইটা একটু আগে থেকে সবারই জানা উচিত। এসএসসি রোল নাম্বারটা লাগবে, বোর্ড লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ডিপ্লোমার যে রোল নাম্বারটা ছিল সেটা লাগবে। এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন লাগে, যে ডেট অফ বার্থ, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তো সবাই যেহেতু গাজীপুর থাকে, ডুয়েট এরিয়াতে সবাই ডুয়েট গাজীপুর লিখলেই হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা হইলো নিজের এলাকা, গ্রাম, থানা আর জেলা লিখলেই হয়। আর এখানে এনআইডি নাম্বারটা লাগে, ধর্ম কি, জেন্ডার, ব্লাড গ্রুপ, তারপর নির্দিষ্ট একটা ইমেইল নাম্বারটা দরকার। গার্ডিয়ান এবং গার্ডিয়ানের সাথে আপনার কি সম্পর্ক, একটা কন্ট্যাক্ট নাম্বার লাগে। একটা কন্ট্যাক্ট নাম্বার একাধিকবার ইউজ করা যায় না। আর এই কন্ট্যাক্ট নাম্বারটা শুধু গার্ডিয়ানের বাৎসরিক যে ইনকাম সেটা কত, সেগুলো জিনিসগুলো লাগে। সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট এই কয়েকটা জিনিস, নিজের একটা ফটো লাগবে, যেটা আহ, কি বলে 250 বাই 250 পিক্সেলের, আর সিগনেচার 250 বাই 50, এনআইডি পিডিএফটা দরকার হয়। তো এই জিনিসগুলো আমরা এনআইডি পিডিএফ এমনিতে বানাইতেই পারি। ফটোটা এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, যারা নিজে নিজে করতে চান আর কি, তারা ব্যাকগ্রাউন্ডটা আমাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়া বিজি রিমুভ লিখে পিকচার আপলোড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তবে আমাদের এই যে রিসাইজ করতে হইলে, যদি যাদের কি বলে অ্যাডোব ফটোশপ আছে, তারা চাইলে নির্দিষ্ট সাইজ তো অটোমেটিক করা যাবে। আর যদি না থাকে তাইলে কোনো একটা ব্রাউজারে গিয়ে পিকচার রিসাইজ করে 250 বাই 250 করে নিলে হবে। সিগনেচারটা আপনি সেম ভাবে একটা ছবি তুলে তারপরে ক্রপ করে ওইটা আবার অনলাইনে রিসাইজ করে নিতে পারেন। যেহেতু আমার অ্যাডোবি ফটোশপ আছে, আমি হালকা সেগুলো দিয়ে রিসাইজ করে নিব আর কি। তো একদম শুরুতে আমরা যাবো হলো ডুয়েট অ্যাডমিশন সাইটে। তারপরে ওইখানে আমরা একটু আগে যাই। শুরুতে একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনারা duet.ac.bd এটা লিখে সার্চ দিতে পারেন। বা শর্টকাটেও আরেকটা জিনিস আছে, সেটা আমি একটু পরে বলতেছি। এখানে এই অ্যাডমিশন লেখা যেখানে, সেখানে আপনি চাপ দিবেন। এখানে গেট মোডে চাপ দিলেই হবে। তারপরে এই যে গো টু যে অ্যাডমিশন সাইট, সেটাতে চাপ দিলেই হবে। সচরাচর ওই আপনাদেরকে যে প্রসপেক্টাসটা দেওয়া হয়েছে সেটাতে admission.duetbd.org, এটাতে ডিরেক্ট সার্চ দিলে হবে। তো আমি এখানে শুরুতে অ্যাপ্লিকেশন নাও যেখানে আছে কর্নারে, সেটাতে আমি চাপ দিব। এরকম একটা প্রসপেক্টাস থাকবে, সেই প্রসপেক্টাস দেখে দেখেও আপনারা চাইলে এই যে এখানে যে কথাগুলো লেখা সেগুলো পরে পরে কাজটা করতে পারেন, কিন্তু আমি এতগুলো পড়ার সময় নাই। এখানে কিছু ডিক্লারেশন করতে হবে যে আপনি এইগুলোর সাথে আসলে আপনি অ্যাপ্লাই করতে চাইলে এই জিনিসগুলো বাধ্যতামূলক আপনার হইতে হবে। না হলে যেহেতু করতে পারবেন না, তো অটোমেটিক আপনার একটু চাপ দিয়ে দিবেন। ও, তারপরে আইডিতে চলে যাবেন। এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা মোবাইল নাম্বার দিব, তবে একটা মোবাইল একাধিকবার ইউজ করা যাবে না। মোবাইল নাম্বারটা এখানে দিব, তারপরে আমরা এখানে নট রোবট সেটাতে চাপ দিব। এখানে সেন্ড কোডে দিলে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে আমরা ড্রপ করবো আর কি। ড্রপ করার পর ভেরিফাই কোড অ্যান্ড নেক্সট, অর্থাৎ নেক্সট অপশনে যাব। ওখানে আমাদেরকে কি দেখাবে সেই জিনিসটা আমরা তাহলে এই কাজটা করি। এখানে আমি একটা মোবাইল নাম্বার দেই, ভেরিফিকেশন শেষে এরকম আপনার কিছু ইনফরমেশন দিব। সেই ইনফরমেশনের মধ্যে যে মোবাইল নাম্বারটা ওখানে দেওয়া ছিল সেটা এখানে থাকবে। তারপরে একটা পাসওয়ার্ড দিবে আর কি, এরকম। আর পেমেন্ট আইডি দিবে। এই পেমেন্ট আইডিটা মূলত আমাদের এই পেমেন্ট আইডি দিয়ে আমাদের টাকাটা পে করতে হবে। টাকার পরিমাণটা হলো 1500 টাকা, তবে এক্সট্রা খরচ লাগে 15 টাকার মতো। তাই বিকাশে কেউ যদি পেমেন্ট করতে চান, অবশ্যই 1515 টাকা ক্যাশ ইন করে নেবেন। তার পরবর্তী যে কাজটা করতে হবে সেটা আমি একটু হালকা দেখাই। এরকম একটা ডিসপ্লে থাকবে, এডুকেশন ফিতে চলে যাবে। তারপরে যাওয়ার পরে এখানে সার্চ ইনস্টিটিউশনের ওখানে ডিইউইটি অর্থাৎ ডুয়েট লিখে সার্চ দিলে এই ডুয়েট এটা চলে আসবে। তো আমরা সেটা লিখবো। তারপরে ওখানে গিয়া ইন্টার স্টুডেন্ট আইডি, এই স্টুডেন্ট আইডির এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হইলো ওই যে পেমেন্ট আইডি যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে দিব। তো এখানে হোল্ড করে ধরে রাখলে টাকাটা আসলে পেইড হয়ে যাবে। তো তারপরে যে কাজটা করতে হবে, ওই জায়গায় গিয়ে আমাদের যে পাসওয়ার্ডটা দিছিল ওই পাসওয়ার্ড আর কি বলে সরি মোবাইল নাম্বার, আর ওখানে পাসওয়ার্ড দ্বারা ই করা যাবে আর কি, লগ ইন করা যাবে। আমরা একটু লগ ইন করি, তারপরে দেখি বাকিটা। সেই জিনিস আমরা অলরেডি করে ফেলছি, সেটা হলো ডিপার্টমেন্ট অফ তোমাকে এই সিলেক্ট করছিলাম। যাই হোক, সেই জিনিসটাতে আমাদের অ্যাপ্লাই নাওতে গিয়া বা লগ ইন করার পরে অ্যাপ্লাই নাওতে গিয়ে আবার কি কি জিনিস আমরা সিলেক্ট করবো সেই জিনিসগুলো একটু দেখাই। এখানে একটা সমস্যা হইলো যে যখন আমি রেজিস্ট্রেশন করব তখন এটা রেকর্ড করা যাবে। রেজিস্ট্রেশন করার পরে আবার চাইলে
নতুন করে যখন করব তখন আসলে রেকর্ড করা সম্ভব, তাছাড়া ওইভাবে দেখানো সম্ভব না। তাই আমি আগে করছি যেটা সেটা হালকা একটু দেখাই দিচ্ছি। ওটা যদি আমরা দিয়ে দিই আর এসএসসি আর কি বলে এসএসসি বোর্ড এই সেই দিয়ে দিই, তখন অনেক কিছুই পূরণ হয়ে যায়। যেমন ডিপার্টমেন্ট অটো সিলেক্ট হয় কিছুগুলোতে আর কি, যেমন যেগুলোতে একাধিক ডিপার্টমেন্ট সেগুলো বিষয়, যেমন এমএমই, আইপি, মেকানিক্যাল, এগুলো আবার মানে মেরিট অনুযায়ী সিস্টেম করে চয়েস অনুযায়ী দেওয়া হয় আর কি। কেউ যদি আগে মেকানিক্যাল দিতে চায়, তারপরে আইপি, তারপরে এমএমই, এভাবে দিতে পারে। যাই হোক, আমরা কি করব, ডিপ্লোমার ওই রোল রেজিস্ট্রেশন দিয়ে দিলে অন্যান্য ডিপার্টমেন্টে অটোমেটিক এই ডিপার্টমেন্টটা সিলেক্ট হয়ে যায়। তারপরে এখানে নাম অটোমেটিক শো করে, ফাদার্স আর মাদার্স নেম অটোমেটিক শো করে। বাকি জিনিসগুলো আবার নিজে থেকে পূরণ করতে হয়, যেমন রিলিজিয়ন জিনিসটা দিতে হয়, জেন্ডারটা সিলেক্ট করতে হয়, ডেট অফ বার্থ এটাও দিতে হয়, ব্লাড গ্রুপ এগুলো দিতে হয়, তারপর ন্যাশনাল আইডি এগুলো পূরণ করতে হয়। যে কোনো একটা দিলে হয়, বার্থ সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি। তো কোটা যেহেতু নেই, কোটা বাদ। ইমেইল দিতে হয়, নির্দিষ্ট একটা ইমেইল। প্রেজেন্ট অ্যাড্রেস ডুয়েট গাজীপুর সবাই দিলেই হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যার যেখানে বাসা আর কি সেখানে দিতে হবে। আর এখানে একটা গার্ডিয়ানের নাম, সেটা পিতা হইতে পারে, ভাই হইতে পারে, মা হইতে পারে, আর অনেক কিছু যাই দেখো। এখানে গার্ডিয়ানের যেই এটা আর কি মোবাইল নাম্বার থাকবে। আর বাৎসরিক আয় 4-5 লাখ যাই হোক আর কি। এখানে এডুকেশনাল যে ইনফরমেশনটা সেটা অটোমেটিক শো করবে এই জায়গায়। এখানে আমাদের যে ফটোটা দিতে হয় সেটা হলো 250 বাই 250। আর এখানে সিগনেচার দিতে হয় 250 বাই শুধু 50। আর লাস্টে কি আমাদের এনআইডিটা যোগ করতে হয়। তো আমি ফটোটা কিভাবে করব সেটা আমি যদি দেখাই, যে অনেকেরই যদি আমাদের ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা এখান থেকে একটা সার্চ দিয়ে লিখতে পারি বিজি রিমুভ। এখানে আমরা একটা পিকচার আপলোড দিয়ে নিতে পারি। যে পিকচারটা পিছনে রিমুভ হয়ে গেছে, এখানে কিছু করতে পারি, কালার দিয়ে দিতে পারি। যেমন কালার আছে, ছোট ছোট ছবি কালেকশন এরকমই হয়ে থাকে। আমি একটু সিস্টেম করে এটা ডাউনলোড করে দেই। তারপর এটাকে রিসাইজ করার জন্য এখানে আমি একটা ফাইল ওপেন করে রাখছি। আমি চাইলে নতুন করে এখানে আমি কি করতে পারি, নিউ অপশনে যাইতে পারি। নিউ অপশনে গিয়ে এই যে 250 ওয়াইড দিয়ে আছে, আর এখানে হাইট হইলো 250, আমি যদি দিয়ে দিই তাহলে হবে। তারপরে এখানে আমি চাইলে কি করতে পারি, আমার 250 বাই 250 হয়ে গেছে। অনুরূপ ভাবে এই যে আমি ওখানে আবার যদি যাই নিউ অপশনে গিয়ে যদি আমি কি করি, এখানে 250 আর এখানে যদি আমি 50 দিয়ে দিই, তাহলে এটা সিগনেচারের জন্য হয়ে যাবে। তো সিগনেচারটা এখানে ড্রপ করে তারপরে এখানে আমি ফাইল থেকে কি করতে পারবো, এক্সপোর্ট করে নিয়ে ডিরেক্ট ওখানে আপলোড দিয়ে দিতে পারবো। যে জিনিসটা আমরা কোথায়, এই যে এখানে ফটোর ওই জায়গায় আপলোড দেওয়া যাবে, তো সিগনেচারের ওখানেও আপলোড দেওয়া যাবে। তারপরে এই যে এখানে যে এনআইডি বা বার্থ যে রেজিস্ট্রেশনটা আছে, এখানে আমরা এনআইডিটার যে পিকচার আর কি, ওটাকে আমরা ক্যাম স্ক্যান করে পিডিএফ করে নিলে সামনে এবং পিছনেরটাতে, তারপরে আপলোড দিলে অটোমেটিক এখানে প্রিভিউ দেখাবে যে আমি এখন অ্যাপ্লাই এর জন্য সবকিছু কনফার্ম করবো কিনা। কনফার্ম করলেই হয়ে যাবে। মূলত এভাবেই একটা অ্যাপ্লিকেশন করা হয়। তারপরে নতুন আরো অপশন থাকে যে এনাদার আরো অ্যাপ্লিকেশন করবেন কিনা, এটাই।